যারা আমি একটা ছবি তুলছি, ও হুট করে এমন ভাবে দৌড় দিয়ে ব্যাগটা নিয়ে যে দৌড় মারছে পুরো উই দৌড়ে গিয়ে ওখানে আর কারণে রাবার বাগানে রাবার বাগানে উনি ভাইয়া বলছিল যে আপনি এই জায়গায় দাঁড়ান, এদিক থেকে আর খুঁজে যান না। ও আর আমি সবাই রাবারে কাজ টাজ করে কি হবে, আমরা আজকে সকালবেলা আসি ঢাকা থেকে কক্সবাজার। তো সারাদিন আমরা ওই ডলফিন মোড়েই ছিলাম, ওই জায়গায় ঘোরাফেরা করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এই বৌদ্ধ মন্দির ঘুরতে আসছি, রাম বৌদ্ধ মন্দির। সিএনজি রিজার্ভ করে নিয়ে আসছি যে ওনাকে। তো বৌদ্ধ মন্দির ঘুরে বললাম যে আর এখানে কী আছে, বলছে রাবার বাগান আছে। আমরা রাবার বাগানে এই জায়গায় উনি আমাদের ঝামেলা বললো যে ভিতরে যাওয়া দরকার নেই, আপনি এই যে ঘুরেন। তো আমি আমার ছেলে যেহেতু উপরে উঠতে চাই, ওকে নিয়ে একটু উপরে উঠছে আর ওরাও সবাই উপরে উঠছে। তো আমার বোন আর আমার ওয়াইফ ওরা দুজন একসাথে, আর ও একসাথে ছবি তুলতেছিল। আমি আমার ছেলেটাকে নিয়ে একটু আলাদা করে ছবি তুলতেছিলাম, ছোটো বড় আলাদা করে ছবি তুলতেছিলাম। এর মধ্যেই ওকে আমি দেখছি ও এদিক থেকে আসতেছে। ওকে আমি এমনি জিজ্ঞেসও করছিলাম যে ভাই কি এলাকার নাকি, তোমরা কি রাবার বাগানে কাজ টাজ করো, কোথা থেকে আসছো? তো আমরা এই জায়গায় আসলে ওইভাবে কথাবার্তা বলে চলে গেলো। জাস্ট আমি একটু আলাদা হলাম আমার ছেলেটাকে দিয়ে। চলে যায়নি সে, এখানে আইসা আপনার একটু মানে আমরা যে ডিস্টেন্সে মানে একটু ডিস্টেন্সে ছবি এই পর্যন্ত দাঁড়াইছে। যারা আমি একটা ছবি তুলছি, ও হুট করে এমনভাবে দৌড় দিয়ে ব্যাগটা নিয়ে যে দৌড় মারছে পুরো পাহাড় থেকে দৌড় দিয়ে ওই মাথা থেকে চলে গেছে। পরে স্থানীয় দুজন ভাই ছিল এখানে, ওনারা অনেক কষ্ট করছে, ওনারা ধরছে এবং এখানে আশেপাশে যারা ভাই ছিল সবাই মিলে তাকে এই মাথা পর্যন্ত ধরছে। মানে ওনারা না থাকলে হ্যাঁ আমার হাতে, তারপর মাথা বাড়ি খেয়েছি, সাথে পাড় থেকে পরে নাকে পায়, তারপর কুনুইতে বাড়ি খেয়েছি এখানে, আর পায়ে এই জায়গায় কাটছে, এদিকে কাটছে ওর থেকে আমার হাতে জায়গায় মাংস, তারপর পায় মেয়েদেরও পায়ে টান খাইছে, পায়ে টান ভয় পাইছে প্রচন্ড, আমার ইনজুর্ড হয়েছে, পায়েও ব্যথা পাইছে।